আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। মুগের ডাল দিয়ে খাসির মাংস দিয়ে রান্না করব আমি। তো এই যে খাসির মাংস আমি এখানে নিয়ে নিচ্ছি। মুগের ডালটাও ধুয়ে ভেজে নিব সুন্দর করে। তো এখানে খাসির মাংসগুলো নিয়ে ধুয়ে নিব এখানে পানি দিয়ে। আর এগুলা ফেসকা বলে যে এগুলো, মাংসটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, ভাত দিয়েও খেতে পারেন। খুবই একটা মজার রেসিপি। এটা বড় বড় হোটেলেও কিন্তু এগুলো রুটি দিয়ে খাওয়া হয়। তো যারা খান তারা অবশ্যই জানেন এটা কিন্তু খুবই মজার, খুব মজা লাগে। তো আপনারা আমার পুরো ভিডিওটার সাথেই থাকুন। যারা একদম রান্নাবাড়া জানেন না তাদের জন্য উপকার আসবে। তো মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। খাসির মাংসটা ধুয়ে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর অনেক আপুরা মনে হয় আমাকে ভুলে গেছেন, আমি 3-4 দিন হবে ভিডিও দিচ্ছি না। তো প্লিজ আজকে ভিডিওটা দেখে নেবেন আপুরা, আমিও আপনাদের ভিডিও দেখে নিব। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে মাংসটা। এখানে মাংস 1 কেজি থেকে একটু কম হবে। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। আর যা যা লাগতেছে সব দিয়ে দিব। এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটাও দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, কারণ এটা মুগ ডাল দিয়ে রান্না করা হবে, পরিমাণ করে দিতে হবে। এখানে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। যে যেরকম ঝাল খাবেন এরকম দিবেন, মরিচগুলো ঝাল সেই জন্য 1 চামচ দেওয়া হয়েছে। আর স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি এখন। তো হাড়ওয়ালা মাংস দিয়ে আপনারা রান্না করতে পারেন, হাড্ডিওয়ালা মাংস দিয়ে। তো এখানে তেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলোও দিয়ে দিব। এরপরে কষানিতে চলে যাব। দিয়েছিলাম তো এখানে এই যে বলক আসছে দেখতে পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আবারও ডেকে দিয়ে চলে যাব। ওই যে মুগের ডালগুলো ধুয়ে নিতে হবে। মুগের ডালটা আপনারা ধোয়া ছাড়াও ভেজে নিয়ে ধুইতে পারেন। আমি ধুয়ে তারপর ভেজেছিলাম। তো ডেকে দিলাম। তো এখান দিয়ে এই যে মুগ ডালটা ধুয়ে নিচ্ছি। এটা দেশি মুগের ডাল। তো এখন আমি হালকা তেল দিয়ে কড়াইতে ভেজে নিব। এই যে বেশি না, মানে হালকা একটু তেল আর কি গায়ে গায়ে লেগে আসছিলো কড়াইতে, ওইটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। তার মধ্যে নেড়ে ছেড়ে ভেজে আমি মাংসতে দিয়ে দিব। এই যে মাংসতে দিয়ে দিলাম। গরুর হাড়ওয়ালা মাংস দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন। তো এটা খাসির মাংস দিয়ে রান্না হয়েছে। তো ওই যে দেখুন কষাই নিচ্ছি ভালো করে। ডালটা দেওয়ার পরে এখন কষানোর পরে এখানে আমি গরম পানিটা দিব। এই যে এখন গরম পানি দিচ্ছি মিডিয়াম করে। ডালটা যেহেতু দেশি, ওইটা কিন্তু আগেই কষানো হয়ে গেছে, বাজাতেও মানে অনেকটা কষে আসছে হয়ে আসছিল। এখানে কিন্তু টমেটো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। নেড়ে ছেড়ে তারপরে আমি ডেকে দিব। লাস্টে আবার একটু মশলা দিব, আপনারা থাকলে দেখতেই পারবেন। তো এই যে বলক আসতেছে, এখানে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু রুটি দিয়ে না, রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে পারেন আপনারা, খুবই মজার একটা রেসিপি। এই যে দেখুন, এটা কিন্তু বড় বড় হোটেলে পাওয়া যায়, বিক্রি করে। এগুলো তো এরকম মাংস দিয়ে রান্না করে না, আরও কম মাংস দিয়ে রান্না করে। তো ঘরের রান্নাটা তো আরও বেশি মজার হবে। তো ডেকে দিয়েছি। তো এই যে এখন এখানে আমি ওই জায়ফল জয়ত্রী গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যেটা বাবুর্চিরা ব্যবহার করে। এই যে এতের পরিমাণ দিলে হবে, দিয়ে আরও গ্রাম বাড়িয়ে তুলবে। এটা লাস্ট পর্যন্ত থাকুন। তো এই যে চুলাটা অফ করে দিলাম। এখন দেখুন এটা কতটা ঘন হয়েছে, আর নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরকম হবে এটা। তো আরও একটু ঠান্ডা হলে আর একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীরকম ছিল। এই যে দেখুন খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। তবে আমি খাই না, আমাদের ঘরে সবাই খেয়ে বলছে ভালো লাগছে। আমি খাসির মাংসও খাই না, ডালটাও খাই না। এই যে দেখুন। তো জানি না এ পর্যন্ত কেউ আছেন কি না, থেকে থাকলে একটা লাইক দিয়ে দিবেন যদি ভুলে যান লাইক দিতে। এই যে দেখুন
আরও ঠান্ডা হয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কিন্তু খাওয়া হয়েছে। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন আপু ভাইয়েরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।